আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি আজকে বলছি কিভাবে ক্রিমিনাল কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট থেকে বেইল পাইতে হয়। কারণ হলো কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সময় দেখা যায় যখনই একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে, পুলিশ বেইলের জন্য অবজেকশন করে। পুলিশ বলে যে না, তাকে বেইল দেওয়া যাবে না। আপনাদের কি কি করা উচিত, কি কি জানা উচিত, কি কি কর্তব্য করণীয়, সেগুলো আমি আজকে একের পর এক বলে যাচ্ছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। আপনার তারা অবজেকশন করে একটা কারণ, যে বলতে পারে বিভিন্ন কারণ আছে। একটা কারণ হতে তারা দিতে পারে প্রিভিয়াস রেকর্ড অফ নট অ্যাপিয়ারিং টু আনসার বেইল। তার অতীত ইতিহাস আছে, তাকে অতীতে বেইল দেওয়া হয়েছিল, কিন্তু সে ঠিকমতো বেইলের কন্ডিশন গুলো ফলো করে কোর্টে হাজিরা দেয় নাই, সে পালাইয়া গেছে, এইটার রেকর্ড আছে বিগত। এই রেকর্ড থাকার কারণে আমরা এখন তাকে অবজেকশন করছি বেইল যেন না দেয়। আপনার এভিডেন্স অফ প্রিভিয়াস বেইল অফেন্সেস মাইট শো দিস, যে এই যে সে প্রিভিয়াস বেইল যে কন্ডিশন গুলো ফুলফিল করে নাই, মানে নাই, কন্ডিশন গুলো ব্রিচ করেছে, এগুলো তাদেরকে একটা রেকর্ড কোর্টের কাছে দিতে হবে, তুলে ধরতে হবে যে দেখো তার এই অতীত ইতিহাস, সে কয়বার সে বেইলের কন্ডিশন গুলো ব্রিচ করে, সে বেইলের রেকর্ড আপনার আছে যে তাকে ব্রিচ করার, সে অ্যাপিয়ার হয় না কোর্টের মধ্যে, সে বেইলের কন্ডিশন গুলো ফলো করে রেসপন্ড করে নাই ঠিক মতো, তখন এই কারণগুলো তারা দেখাবে এবং একটা প্রিন্ট আউট কোর্টের কাছে দিবে তার অতীত প্রিভিয়াস রেকর্ডের। এবং এই প্রিন্ট আউটটা, এই রেকর্ডটা, এগুলো পুলিশের ডেটাবেসের মধ্যে থাকে, তাদের কাছে আছে, এবং তারা সেটা কোর্টের কাছে উপস্থাপন করবে, কোর্ট এটাকে দেখার জন্য এবং কনসিডার করার জন্য কেন তারা অবজেকশন করতেছে সেটা সাপোর্টিং এভিডেন্স এবং কনভিনসিং এক্সপ্লেনেশনস অফ হোয়াট হ্যাপেন্ড অন দোজ occasions and reasons why they are less significant than they seem have to be presented to the court. আপনার কোর্টের কাছে খুব কনভিনসিং কিন্তু আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন সে বেইলের কন্ডিশনটা ব্রিচ করেছিল, অতীতে তারা যে কারণগুলো দিচ্ছে ব্রিচ করার, ব্রেক করার কন্ডিশনগুলো কি হয়েছিল ওই সময়গুলোতে, কি কারণে তার ওই কন্ডিশনটা ব্রেক করেছিল, এগুলো একটা ডিটেইলড এক্সপ্লেনেশন দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে সে করছে কারণ তার এই এই সমস্যাগুলো ছিল, এই মানে কারণে সে আপনার কন্ডিশনটা রাখতে পারে নাই। একটা কনভিনসিং এক্সপ্লেনেশন আপনার কোর্টের কাছে দিতে হবে, কোর্টকে পারসুয়েট করার জন্য যে পুলিশ যে সময়গুলোর দিচ্ছে, যে রেকর্ড যেগুলো দেখাচ্ছে, ওই সময়ে বেইল কন্ডিশনটা ব্রিচ করার কারণ আছে, কারণ হলে এই এই কারণগুলো। এটা একদম খুব কনভিনসিং এক্সপ্লেনেশন কোর্টের কাছে দিতে হবে। তারপরে whether the defendant has ties to the community, আপনার এটা আর একটা জিনিস যে তার লোকাল, যে এই দেশের সে নাগরিক কিনা, এদেশের সে সিটিজেন কিনা, এদেশে সে কত বছর ধরে থাকতেছে, তার ব্যবসা বাণিজ্য কি আছে, তার কানেকশন কি কি আছে, তার এস্টাবলিশমেন্ট কি আছে কোর্টের মধ্যে, এগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরতে হয়। এমনি যাইয়া হাজিরা দিলেই হয় না, কারণ সব সময় দেখা যায় আজম সাহেব
বেইল তো দিল না, বেইল তো দিল না। বেইলের জন্য অনেকগুলো প্রসিজার আছে যেগুলো সলিসিটরকে ফলো করতে হবে। আমি আজকে দীর্ঘ 25-26 বছর ধরে শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি। আমি যে বেইলের জন্য যখন প্রিপারেশন করি, আমি একটা রিটেন সাবমিশন করি ডিটেইলড রিজন গুলো দিয়ে। এই যে কারণগুলো তারা তুলে ধরবে, আমি জানি কোন কোন কারণে তারা কোর্টের কাছে তুলে ধরবে, এবং ওগুলো আমরা আগের থেকেই আমি দিয়া দিই যে দেখো, তারা হয়তো একটা রিজন দিবে, তার অতীতের এই প্রবলেমের কথা বলবে, কিন্তু তখন তো তার একটা নির্দিষ্ট কারণ ছিল, কোর্টকে আমরা সেটা আগে থেকেই জানাইয়া দিব। এই ডিটেইল রিজনের জন্য তার ওই সময়কার ওই পরিস্থিতির সে সৃষ্টি হয়েছিল, সম্মুখীন হয়েছিল, যার জন্য তার কন্ডিশনটা ব্রেক হয়েছে। এবং আমরা এটাকে কোর্টের কাছে দিয়া তুলে ধরে আমরা বলবো কি যে তার কমিউনিটি টাইসটা খুবই স্ট্রং এই দেশের জন্য। আমরা বলবো কি তার এখানে ব্যবসা বাণিজ্য আছে, ঘরবাড়ি আছে, এবং তার আত্মীয় স্বজন আছে, অনেক অনেক বছর ধরে থাকতেছে এই দেশের মধ্যে, ব্রিটিশ সিটিজেন। সুতরাং এদেশ থেকে চলে যাওয়ার এত কানেকশন, এত স্টেবিলিটি থাকার পরে সে এই দেশটা ছেড়ে চলে যাবে, এটার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। এটার উপরে অবজেকশনটা করলে এটা যে কোর্টে অ্যাকসেপ্ট করতে হবে, আমরা সেটা এক্সপ্লেন করব, কোর্ট যেন এটা অ্যাকসেপ্ট না করে, কারণ তার ক্লোজ কানেকশন, ক্লোজ টাইস এবং তার স্টেবিলিটি যেটা আছে এই দেশের সাথে, সেটা কোনো সময় তাকে মানে অ্যালাউ করবে না সে এই দেশ থেকে পালাইয়া যাওয়াটা। এগুলো আমরা কোর্টকে যতটুকু পারি এক্সপ্লেন করে দিব এগুলা, এবং কোর্টকে কনভিন্স করার চেষ্টা করব যে এই কারণে সে পালাবে না, তাকে বেইল দেওয়া হোক। তারপরে আপনার একটা সমস্যা যেটা হয়, ইট ইজ অফটেন হার্ডার ফর ইমিগ্রেন্টস টু গেট বেইল when accused of imprisonable offenses। যখন একজন ইমিগ্রেন্ট, যার এখানে দেশে থাকার কোনো পারমিশন নাই, যার এদেশের মধ্যে একটা মানে টেম্পোরারি পারমিশন আছে থাকার জন্য, এবং সে একটা অপরাধ করেছে যেটা খুব সিরিয়াস অপরাধ, তখন জাজেস আর কনসার্ন, তারা খুব উদ্বিগ্ন থাকে। জাজেরা তখন বলবে যে দে উইল সিম্পলি রিটার্ন টু দেয়ার কান্ট্রি এবং টু অ্যাভয়েড কনভিকশন, কারণ সে এমন একটা অপরাধ করেছে, এখন সে, তাকে যদি আমি বেইল দিই তাহলে অবশ্যই সে এই দেশে থাকবে না, তার এই দেশে থাকার কোনো পারমিশন নাই, তার যে পারমিশন আছে থাকার এটা খুবই টেম্পোরারি বেসিস, সুতরাং এই রিস্কে যাওয়াটা ভালো হবে না, সুতরাং বেইল দিবে না। এই এই সময়কার এই সময় এই পরিস্থিতিগুলোতে বেইলের জন্য ডিফিকাল্টি হয়ে যায় যদি ইমিগ্রেশনের প্রবলেম থাকে। Similarly, if a defendant's lifestyle has an international element, আপনার একজন মানুষ যদি শুধু বিদেশে ভ্রমণ করে, বিদেশের মানে এই দেশের নাগরিক ঠিক আছে, সে খুব মানে ফ্রিকুয়েন্টলি সে বিদেশ ভ্রমণ করে ব্যবসার জন্য, ট্রাভেলিং এর জন্য, হলিডের জন্য, তার একটা বিদেশ যাওয়াটা প্রায় দেখা যাচ্ছে পাসপোর্টের মধ্যে একদম প্রায় প্রত্যেক মাসে, প্রত্যেক কয় মাসের পর পরেই সে বিদেশে যাচ্ছে, আসা যাওয়া করতেছে, তখন পুলিশ বলবে যে তার তো এত বেশি সে ফ্রিকুয়েন্টলি ইন্টারন্যাশনাল কানেকশন আছে ব্যবসা বাণিজ্য নিয়ে, তাকে তার লাইফস্টাইলটা এত ইন্টারন্যাশনাল এলিমেন্ট গুলো আছে, সেখানে সে যদি যায়, তাকে বেইল দেওয়া হয়, তাহলে সে ওই আরেকটা দেশে যখন ভ্রমণ করবে সে আর ফিরবে না। এবং এইটা তখন আমাদেরকে খুব কনভিন্সিং আপনার এক্সপ্লেনেশন কোর্টের কাছে দিতে হবে। তার মানে এই নয় যে সে মানে বিদেশে গেলেই সে ফিরবে না, এটা বিভিন্ন কারণ এক্সপ্লেনেশন গুলো কোর্টকে দিয়ে কনভিন্স করতে হবে। Ties to family and financial interests in the UK need to be shown, যে আমরা তখন দেখানোর চেষ্টা করি যে তার এখানে এত ব্যবসা বাণিজ্য, এত ক্লোজ কানেকশন, এত কিছু স্টেবিলিটি যে আছে ইউকের মধ্যে,
এবং তার টাইটা এত স্ট্রং, সেইখানে সে যাবে না। এটা আমাদেরকে বলতে হবে যে ঠিক আছে, তারা বলতেছে সে বিদেশে যায়, বিদেশ ভ্রমণ করে, এই দেশের সাথে কানেকশন নাই, কিন্তু আসলে তার কানেকশন তো আছে। এগুলো কোর্টের কাছে তুলে ধরতে হবে এবং বলতে হবে কোর্টের কাছে, the applying for bail is likely to not return to answer his or her bail and whether conditions are necessary। তখন আমরা বলবো কি যে তাকে বিভিন্ন কন্ডিশন গুলো দেওয়া হোক। আমরা নিজেদের থেকেই আমরা প্রপোজ করব কি কি কন্ডিশন গুলো দেওয়াটা উচিত, কারণ বেইলে রাখাটা হইলো সবচাইতে ইম্পর্টেন্ট। আমরা বলবো কি, সে যদি চলে যায় তাহলে তাকে যদি একটা খুব ফ্রিকোয়েন্ট রিপোর্টিং রেস্ট্রিকশন কন্ডিশন দেওয়া হয়, তাহলে সে তো আপনার পুলিশ স্টেশনে যাচ্ছে, সে দেশে আসতেছে, থাকতেছে এবং রিপোর্ট করে আসতেছে যে সকালে বিকালে, এবং ওই অল্প সময়ের মধ্যে পালানোটার সময়টা তার সুযোগটা হবে না। কারণ যদি পালাইও যায়, পুলিশ তাকে ট্র্যাক ডাউন করতে পারবে। এগুলো আমরা তখন এক্সপ্লেইন করি কোর্টের কাছে যে দেখো, তাকে যদি কন্ডিশন গুলো খুব স্ট্রিক্ট কন্ডিশন দেওয়া হয়, তাহলে তাকে মানে বেইলে রাখা সম্ভব। তারপরে পুলিশ যেটা বলে যে previous record for not appearing to answer bail, যে অনেক রেকর্ড আছে যে সে প্রিভিয়াসলি বেইলের হাজিরা দেয় নাই, বেইলের জন্য সে রেসপন্ড করে নাই। এভিডেন্স অফ প্রিভিয়াস বেইল অফেন্সেস মাইট শো দিস, যে তার বিভিন্ন বেইলের থাকা অবস্থায় সে যে বিভিন্ন অপরাধগুলো করেছে, সেগুলো হয়তো ওই আপনার তার রেকর্ড থেকে বের হয়ে আসবে এবং সেগুলো পুলিশ আপনার কোর্টের কাছে দিবে। এন্ড আমাদের তখন ওগুলো দেখে প্রত্যেকটার জন্য একটা এক্সপ্লেনেশন দিই। সুতরাং বেইলটা শুধু গেলে হাজিরা দিলেই হলো না, এখানে আপনাকে দেখতে হবে তারা কি কারণে অবজেকশন করতেছে এবং কিভাবে এই অবজেকশন গুলোকে ওভারকাম করা যায়, জাজকে কনভিন্সিং এক্সপ্লেনেশন দিয়ে এটার দিকে নজর রাখতে হবে। And often be available on the previous convictions printout, আপনার এটা সবসময় এই প্রিন্ট আউট থেকে আপনার দেখা যাবে তার কনভিকশনস গুলো, তার বেইল অফেন্স গুলো, and the defendant that the court will have, এবং এইটার একটা কপিও কোর্টের কাছে থাকবে রিভিউ করার জন্য, কনসিডার করার জন্য। If there is a bad bail attendance record, convincing explanations of what happened on those occasions and reasons why they are less significant than they seem have to be presented to the court. যদি ওখানে বিভিন্ন মানে বেইলের ব্রিচ করার বিভিন্ন রিজন গুলো যদি থাকে, তাহলে কনভিন্সিং একটা অ্যাকসেপ্টেবল এক্সপ্লেনেশন কোর্টের কাছে দিতে হবে এবং কোর্টের কাছে দিলে এবং কোর্টকে এটা এক্সপ্লেন করতে হবে যে ওই সময়ে যে ব্রিচটা করেছে, যে বেইলের কন্ডিশনটা ব্রেক করেছে, তখন একটা নির্দিষ্ট কারণ ছিল, এই কারণে সে ব্রেক করেছে, ওইটা কোর্টের কাছে এক্সপ্লেন করে যেতে হবে। এবং যত বেশি কনভিন্সিং এক্সপ্লেনেশন দেওয়া যায়, কারণ প্রত্যেকটা জিনিসের এটা হইলে মানে ট্রায়াল উইদিন দ্য ট্রায়াল, কেস উইদিন দ্য কেস, এটা এত ইম্পর্টেন্ট যে এটা ট্রায়ালের সময় যেরকম আমরা আপনাকে খালাস করে বের করার জন্য চেষ্টা করি, এটা মনে রাখবেন ইমিগ্রেশনের বেইল আর ক্রিমিনাল কোর্টের বেইল এগুলো হলো কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, কারণ হলো কি আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে আগের বেইল গুলোর মধ্যে কি কি ঘটনা ঘটেছিল, কি কারণে পুলিশ অবজেকশন করতেছে, এগুলোকে কিভাবে কাটেল করা যায়, কনভিন্সিং এক্সপ্লেনেশন দিয়ে জাজকে কিভাবে কনভিন্স করা যায় সেদিকে নজর রাখতে হবে। If there is a bad bail attendance record, convincing explanations of what happened on those occasions and reasons why they are less significant that they seem have to be presented to the court, এবং বলতে হবে কোর্টের কাছে তখনকার পরিস্থিতি, তখনকার ওই অবস্থাগুলো সাথে বর্তমান অপরাধের সাথে কোনো মিল নাই,
এগুলো হলো সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা অপরাধ, এবং ওই ওই অপরাধের জন্য যেটা হয়েছে, যেটা ব্রিচ করেছে, সেটার সাথে বর্তমানেটার সাথে তুলনা করাটা ভালো হবে না। কেন হবে না সেটাও কোর্টের কাছে এক্সপ্লেইন করতে হবে। whether the defendant has ties to the community, এবং আমাদেরকে কোর্টের কাছে বুঝাইয়া বলতে হবে যে তার কিরকম টাইস গুলো, ক্লোজ কানেকশন গুলো এই দেশের সাথে আছে, এবং তার স্টেবিলিটিটা কিরকম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে তার ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, ঘর বাড়ি কানেকশন, লোকাল কমিউনিটি কানেকশন, লোকাল ইনভলভমেন্ট, তার মানে এত ক্লোজ, এত কিছুর আকর্ষণ ছেড়ে যাওয়ার সম্ভাবনা নাই, পালানোর সম্ভাবনা নাই, সেটা কোর্টকে বুঝাইয়া বলতে হবে। It is often harder for immigrants to get bail. যাদের ইমিগ্রেশনের প্রবলেম আছে তাদের জন্য বেল পাওয়াটা কঠিন হবে, কারণ তারা হয়তো টেম্পোরারি পারমিশনের মধ্যে আছে, এবং কোর্ট তখন মনে করবে কি দিলেই তো সে বেল দিলেই তো সে পালাইয়া যাবে, কারণ সে একটা ইমপ্রিজনেবল অফেন্স করেছে, সিরিয়াস একটা অফেন্স করেছে। And judges are concerned that they will simply return to their native country, যে সিম্পলি তাকে যদি বেল দেওয়া হয় সে জাস্ট তার দেশে ফিরে যাবে, সে এই দেশের মধ্যে আর থাকবে না। এটা জাজের কনসার্ন হয়ে দাঁড়ায় তখন। এবং সিমিলারলি ইফ এ ডিফেন্ডেন্টস লাইফস্টাইল হ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল এলিমেন্ট, এবং সে যদি শুধু বিদেশে ঘোরাফেরা করে, বিদেশে যায় বেশি, তখনও কিন্তু কোর্ট মনে করবে কি তা সে এত বেশি ইন্টারন্যাশনাল স্টাইলে সে চলাফেরা করে, এবং তার সব সময় একটা রিস্ক থাকবে, সে বিদেশে গেলেই সেখান থেকে আর ফিরবে না, সে ওই দেশে থেকে যাবে, এবং কারণ সে চাইবে না এই দেশের মধ্যে ট্রায়াল গুলো ফেস করার জন্য। এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা রিলোকেশন টু এ ডিফারেন্ট কান্ট্রি ইজ আনলাইকলি, যে অন্য দেশে যাইয়া থেকে যাওয়া, রিলোকেশন করা, এটা তার জন্য ডিফিকাল্ট হবে এই কারণে, এই যুক্তিতে এটা কোর্টের কাছে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে যে এগুলো ঠিক না, এটা সম্ভব না তার জন্য, তার পক্ষে রিলোকেশন করা, দেশ থেকে চলে গিয়ে আরেক দেশে সেটেল করা, এগুলো দিতে হবে এক্সপ্লেনেশন। অনেকে আমাকে বলে কি যে আজম সাহেব বেল তো দিল না, বেল তো হলো না, আমাকে একটা লয়ার দিয়েছে, লিগ্যাল এইডের লয়ার, মিটিংও করে নাই, আমাদের সাথে কোনো গ্যারান্টার কে হইতে পারবো, আমরা তো কিছু কয়েকজন আত্মীয় স্বজন ছিলাম, আমরা তো গ্যারান্টার হতে পারতাম, এগুলো কোনো ডিসকাস করে নাই, এবং এগুলো না করেই বেইলটা চেষ্টা করলো, শুধু এমনি মানে যেহেতু আমরা বেইলের জন্য বলছি বলেই গেছে, কিন্তু শুধু বললেই তো আর হবে না, এটাকে প্রিপারেশন ইজ এসেনশিয়াল, ভেরি ইম্পর্টেন্ট, যে কনভিন্সিং এক্সপ্লেনেশন কেন আমার ক্লায়েন্টকে বেল দিতে হবে, এটা এক্সপ্লেন করতে হবে কোর্টের কাছে। এবং এটা ছাড়া বেলটা সিকিউর করা, কারণ যত মানুষ তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন ইনফরমেশন গুলো দিয়ে, তাহলে আপনাকে বেল না দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। এবং এটা হইল কি কনভিন্সিং এক্সপ্লেনেশন দিয়া কোর্টকে এক্সপ্লেন মানে মানে উপস্থাপন করতে হবে যুক্তিতর্ক দিয়া এবং এভিডেন্স দিয়া, যে তার এই আছে। কারণ দেখা যায় অনেকের বেইলটা দরখাস্ত করেছে, লয়ার আপনার বলেও নাই তুমি একটা গ্যারান্টার নাও, তুমি একটা সিওরিটি নাও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি আসছি, যেগুলোর উপর আমি আরো কন্টিনিউ করবো, আপনারা শুনবেন। তারপরে সিরিয়াসনেস অফ দ্য অফেন্স, এটা পুলিশ সব সময় এটাকে তুলে ধরে যে সে তো একটা খুব সিরিয়াস অফেন্স করেছে, এবং এভিডেন্স খুবই স্ট্রং,
ওকে, তার বিরুদ্ধে যে এভিডেন্স গুলো আছে আমাদের কাছে এগুলো খুবই স্ট্রং এবং অফেন্সটা খুবই সিরিয়াস, এটা তারা সব সময়ই কোর্টের কাছে তুলে ধরে। বাট দিস ইজ নট অ্যান অফিসিয়াল রিজন ফর এ কোর্ট টু নট গ্রান্ট। এটা কিন্তু কোনো রিজন, মানে মানে অফিসিয়াল একটা রিজন হতে পারে না যে অফেন্সটা সিরিয়াস, ওকে, এবং এভিডেন্স ইজ স্ট্রং, সুতরাং তাকে বেইল না দেওয়া হোক। বাট ফর সিরিয়াস অফেন্সেস the theory is that if the evidence is strong, then he is then the chance of a long prison sentence, and therefore the chance of the defendant not turning up to the court is higher. যারা তারা বলতে চায় যে এভিডেন্স স্ট্রং আছে এবং সিরিয়াস অফেন্স আছে, এটা কিন্তু তারা বলে এবং তারা যেটা বলার চেষ্টা করে, যেহেতু অফেন্সটা সিরিয়াস এবং এভিডেন্স খুবই স্ট্রং, সুতরাং এখানে তার মানে হাজিরা না দেওয়ার, কোর্টের মধ্যে এসে ট্রায়াল ফেস না করার সম্ভাবনাটা বেশি। কারণ নাম্বার ওয়ান হলো অপরাধটা খুবই বড় ধরনের অপরাধ এবং সেখানে এভিডেন্স যেটা আছে তার বিরুদ্ধে সেগুলো খুবই স্ট্রং এভিডেন্স। This is the single most difficult point, problematic point for any application for a bail where a serious offense such as murder, armed robbery, এই ধরনের কোন ধরনের কেস যদি হয় তাহলে অফেন্স ইজ সিরিয়াস এবং এভিডেন্স যদি পুলিশ মনে করে কি খুবই স্ট্রং, যা যা দেখবে বিভিন্ন ডকুমেন্ট, এখন তো ডিজিটাল কেস সিস্টেম, কারণ ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে এখন সবগুলা অনলাইনে সবগুলা আপনার আপলোড করা হয় এবং জাজ সেটা দেখবে এবং দেখার পরে যদি দেখে যে ঠিকই এভিডেন্স তো খুবই স্ট্রং, এবং তখন এটা একটা প্রবলেমেটিক হয়ে যায়। এটা অনেকে জানে না, আগে যেরকম সে পুরানো দিনে যে বান্ডেল সহ কাগজপত্র আপনাকে পাঠাবে পুলিশ এবং একটা কেস ফাইল করবে এবং আপনি ওগুলো পড়বেন, আপনি ওগুলোর উত্তর দিবেন, এগুলো এটা হয় না এখন। এখন যেটা হয় সেটা হচ্ছে কি এভিডেন্স গুলো সবগুলো একটা ক্রাউন কোর্ট ডিজিটাল আপনার কেস সিস্টেম আছে, এটাকে সিসিডিসিএস বলা হয়। এই সিস্টেমের মধ্যে সবগুলো আপলোড করা হয় এবং সেখানে জাজও দেখবে, আপনার সলিসিটর, আপনার ব্যারিস্টার, আমিও দেখব এবং পুলিশের অ্যাক্সেস থাকবে, আমরা এই কয়জনের অ্যাক্সেস থাকবে এবং আমরা সবগুলো তখন এগুলা রিভিউ করতে পারবো এভিডেন্স। আমি আরো কন্টিনিউ করব দর্শক, আমি আরেকটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আমি ক্রিমিনাল কোর্ট থেকে কিভাবে বেল পেতে হয় সেটা আরো কন্টিনিউ করব আমাদের নেক্সট সেগমেন্ট।